এ নবীর উম্মত উম্মতিরা, জিন জাতিরা যখন আমার আল্লাহ পাকের ইবাদত উপাসনা করলো না, আমার আল্লাহ পাক এই দুনিয়া জমিন থেকে জিন জাতিকে তাড়িয়ে দিলেন, জিন জাতিকে বিলুপ্ত করে দিলেন, তাদেরকে হাওয়ার সাথে মিশিয়ে দিলেন, আর মানব জাতিকে রূপ আকৃতি দান করলেন। এই মানব জাতিকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রকাশ ঘটালেন। এ নবীর উম্মত উম্মতিরা, তারা কি এমন অপরাধ খানা করেছিল যে তাদেরকে শেষ করে দিল, তাদের রাজত্ব ধূলিসাৎ করে দিল? আমরা মানব জাতি, আমাদেরকে আমার আল্লাহ দান করলেন। এ নবীর উম্মত উম্মতিরা, কেন আমার আল্লাহ পাক তাদেরকে দূর করে আমাদেরকে আনলেন? আমরা কি এমন মহান হয়ে গেলাম যে তাদের পরিবর্তে আমার আল্লাহ আমাদেরকে আনলেন? এ নবীর উম্মত উম্মতিরা, তারা কি পাপ করেছিল? তাদেরকে দড়িয়ে সরিয়ে দিয়ে আমাদেরকে তাদের স্থানে আনলেন। আমরা কি এমন মহান ব্যক্তি, আমাদেরকে তার জায়গাতে আনলেন, আমাদেরকে সুস্থ জায়গাতে আনলেন? আমরা কি করেছি এমন? না না না, আমরা কিছুই করি নাই। শুধু আমার আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন, আমার আল্লাহ আমাদের উপরে মায়া করেছেন। এ বান্দা, আমি আল্লাহ তোমাদের উপরে কেন দয়া করলাম, কেন মায়া করলাম? বান্দা, আমার বান্দা আমাকে একবার সিজদা করবে, আমার বান্দা আমাকে একবার সিজদা করবে, আমার বান্দা আমাকে একবার স্মরণ করবে, আমি আল্লাহ আমি শান্তি পাবো, আমি আল্লাহ আমার আনন্দ হবে, আমি আল্লাহ আমি খুশি হব। তাই আমি আল্লাহ পাক বান্দাদেরকে সৃষ্টি করলাম। বান্দা আমার ইবাদত যদি না করে পৃথিবীর জমিনে এরা সীমা লঙ্ঘন খানা করে, তাহলে ওই আল্লাহকে খুশি কেমন করে করব? বান্দা একটু জানা, খুশি কেমন করে করব সেই রবকে? কেমন কিভাবে সেই রবকে খুশি করব? আমরা খুশি করার প্রসেস কি? আমাদেরকে খুশি করতে হবে সেই রবের সেজদা দিয়ে। আল্লাহ পাকের নিকটবর্তী বান্দা কখন হবে? আল্লাহ পাকের নিকটে বান্দা কখন হতে পারবে? বান্দা আল্লাহ পাকের নিকটে তখনই হয় যখন বান্দা সেজদা করে। যখন বান্দা আল্লাহকে সেজদা করে, বান্দা তখন আল্লাহ পাকের অতি নিকটে হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! আমরা আল্লাহকে সেজদা থেকে দূরে সরে গেছি, আল্লাহর ইবাদত উপাসনা থেকে দূরে সরে গেছি আমরা। আল্লাহ পাকের কত দয়া, কত রহম, কত মায়া! সেই আল্লাহ আমাদের উপরে এত দয়া করলেন, মায়া করলেন, তারপরেও আমরা সেই আল্লাহ পাকের ইবাদতের দিকে, উপাসনার দিকে ঝুঁকলাম না। আফসোস মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বললেন, এ আমার বান্দা, আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করলাম, শুধু আমি আল্লাহ পাক আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, আমাকে সিজদা করবে। দুনিয়ার জমিনটা সমতল করে দিলাম। দুনিয়ার জমিনটাকে যদি আমি আল্লাহ পাক সোজা করে দাঁড় করিয়ে দিতাম, এই জমিনটা সোজা করে দাঁড় করিয়ে দিলে আমার বান্দা আমাকে সিজদা করতে পারতো না, সবাই ঘুরিয়ে এক জায়গাতে হয়ে যেত, আমার বান্দা আমাকে সিজদা করতে পারতো না। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক তোমাদেরকে সিজদা করার জন্য, সিজদা দেওয়ার জন্য আমি আল্লাহ পাক তোমাদের সহজ করে দিলাম, জমিনটাকে সমতল করে দিলাম। আমি আল্লাহ পাক শুধু জমিনটাকে সমতল করে ছেড়ে দিলাম না, আমি আল্লাহ পাক কত সুন্দরভাবে আমি আল্লাহ জমিনটাকে সৃষ্টি করলাম। শোনো বান্দা, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাক জমিনটাকে সৃষ্টি করে শুধু ছেড়ে দিলাম না, ওয়াল জিবালা আওতাদা। এ আমার বান্দা, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনটাকে যদি সৃষ্টি করে শুধু ছেড়ে দিতাম, তাহলে কি হতো? ওয়াল জিবালা আওতাদা, যদি আমি আল্লাহ পাক কিলকের ন্যায়
আমি আল্লাহ পাক পেরেকের ন্যায় এই জমিনটাকে মেরে না দিতাম, পুঁতে না দিতাম, তাহলে এই জমিনটা একেবারে নড়নড় করতো, এই জমিনটা থরথর থরথর করতো, এই জমিনটা কাঁপতে থাকতো। আর এই জমিন যদি কাঁপতো, বান্দা ভূমিকম্পের ন্যায় দুনিয়ার জমিনে সরে যেত, হটে যেত। বান্দা তখন ঠিকভাবে সেজদা আমি আল্লাহ আমাকে করতে পারতো না, বান্দা ঠিকভাবে আমি আল্লাহ আমার ইবাদত করতে পারতো না, বান্দা ঠিকভাবে আমি আল্লাহ পাক আমার উপাসনা করতে পারতো না। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বান্দার ইবাদতের জন্য এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক এই জমিনের উপরে পাথরকে আমার আল্লাহ পাক কিলক রূপে ব্যবহার করলেন। পৃথিবীর কোণে কোণে আমার আল্লাহ পাক পাহাড় স্থাপন করলেন, পাহাড়গুলোকে আমার আল্লাহ পাক জায়গায় 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 পুঁতে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, একবার কি চিন্তা করেছেন এই পাহাড়গুলো কেন, কিসের জন্য এই পাহাড়গুলো পৃথিবীর জমিনে কিসের জন্য স্থাপন হয়েছে? আমার আল্লাহ পাক বলে ভারসাম্য রক্ষার জন্য আমি আল্লাহ পাক এই পাহাড় প্রেরণ করেছি। আমি আল্লাহ পাক এই পাহাড় যদি পৃথিবীর জমিনে প্রেরণ না করতাম, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাহাড় যদি স্থাপন না করতাম, কি হতো বান্দা তোমরা জানো? এই জমিনটা থরথর 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 করে কাঁপতো, এই জমিন কাঁপে কেঁপে 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 বান্দা ভূমিকম্পের ন্যায় একাকার হয়ে যেত। আমি আল্লাহ পাক কি করলাম, যাতে করে দুনিয়ার জমিন না কাঁপে, যাতে করে দুনিয়ার জমিন স্টপ হয়ে দাঁড়িয়ে থাকে, আমি আল্লাহ পাক তাই জায়গায় জায়গায় আমি আল্লাহ পাক পাহাড়গুলোকে আমি আল্লাহ নির্মাণ করে দিয়েছি। আমি আল্লাহ পাহাড় নির্মাণ করলাম। কেন, কিসের জন্য? তোমরা একবারও চিন্তা করুনি, একবারও ভাবুনি কিসের জন্য নির্মাণ করলাম? ভাবার সময় হয়নি? জানো, দুনিয়ার জমিনটাকে শুধু যদি সৃষ্টি করে যদি আমি আল্লাহ ছেড়ে দিতাম, তাহলে এই দুনিয়ার জমিনটা থরথর থরথর করে কাঁপতো। এই স্টেজটাকে যদি পেরেক ছাড়া বানানো হতো, এতক্ষণ আমি বসে থাকতে পারতাম বলে মনে হয়? কি গো বাপেরা, পেরেক ছাড়া স্টেজ থাকতে পারে না। তেমন এই যে পৃথিবীটা, এত বড় পৃথিবী আমাদের কাছে এই যে আছে, স্টপ হয়ে দাঁড়িয়ে রয়েছে, এই দাঁড়িয়ে থাকতো না। আমার আল্লাহ পেরেক রূপে কিলকের ন্যায় পাহাড়গুলোকে স্থাপন করলো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ভাষায় বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ কিলকের ন্যায় পুঁতে দিয়েছি। আমি আল্লাহ তোমাদের উপরে দয়া করেছি, দেখো কিরকম আমি আল্লাহ কিরকম দয়া করেছি, দেখো বান্দা, যে দয়া তোমার উপরে করলাম। কিন্তু তুমি, আমি আল্লাহ পাক আমার ইবাদত আমার উপাসনার দিকে তুমি আসলে না, তুমি আসলে না। আমি আল্লাহ কিন্তু তোমার উপরে দয়া করলাম, রহম করলাম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলেন, এ আমার বান্দা, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোমাদেরকে সৃষ্টি করলাম। পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক ঘোষণা করে জানিয়ে দিলাম, আর রহমান, আমি আল্লাহ পাক আমার অনেক দয়া, আমি আল্লাহ পাক আমার অনেক মায়া। তাই তো পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘোষণা করে জানালাম, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ পাক রাতকে তোমাদের বিশ্রামের জন্য আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। বলেন একটুখানি জানান, দিনের ঘুমের থেকে রাতের ঘুমটা শান্তিদায়ক না শান্তিদায়ক নয়? কি গো, দিনের ঘুমটা শান্তি না রাতের ঘুমটা শান্তি? রাতের ঘুম, রাতের ঘুমটা শান্তির ঘুম। তাই তো কেন শান্তি? পর্দা ফেলে দিলেন, আবরণ ফেলে দিলেন, তাই রাতের ঘুমটা শান্তি। বান্দার জন্য কত দয়া করেছে একটু ভাবেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলেন, এ আমার বান্দা, আমি আল্লাহ পাক তোমাদের উপরে দয়া করলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা
জাআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ পাক এই জমিনটাকে তোমাদের জন্য সুন্দর করে সৃষ্টি করেছি। একটু পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, একটু পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য কি করলাম। এ আমার বান্দা, রাতকে তোমাদের জন্য আরামদায়ক করে সৃষ্টি করে দিয়েছি। এই রাতের মধ্যে তোমরা আরাম করবে, দিনের এক ভাগে তোমরা নিজেদের রুজি রোজগারের জন্য বেরিয়ে যাবে। আমি আল্লাহ পাক তোমাদের জন্য সব সিস্টেম করে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদের জন্য সব সিস্টেম করে দিলাম। এ আমার বান্দা, এত সিস্টেম করে দেওয়ার পরে কেন বান্দা আমি আল্লাহ পাক আমার ইবাদত করো নাই, আমি আল্লাহ পাক আমার উপাসনা করো নাই? আমি আল্লাহ পাক আমার ইবাদত আমার উপাসনা কবে করবে? আমি আল্লাহ পাক আমার ইবাদত আমার উপাসনা কবে করবে? না না না, তোমার কি সময় হয় নাই আমি আল্লাহ পাক আমার দিকে ফিরে আসার? এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনটাকে যদি এত সুন্দর করে উপহার না দিতাম, আমি তোমাকে সৃষ্টি করলাম কত সুন্দর করে। আমার আল্লাহ পাক তার নিজের ভাষায় তিনি কি ঘোষণা দিচ্ছেন, আর রহমান আল্লামাল কুরআন। এ বান্দা, আমি আল্লাহ পাক তোমাদেরকে শিখিয়েছি কি? আমি আল্লাহ পাক তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। আমি আল্লাহ পাক কোরআন নামীয় যে গাইডলাইন, এই গাইডলাইনটা আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছি। বান্দা, কে তোমাদেরকে শেখালো, কে তোমাদেরকে জানালো? আমি আল্লাহ পাক তোমাদেরকে এই কিতাব দান করেছি, এই কোরআন দান করেছি। এই কোরআন থেকে তোমরা গাইডলাইন নিয়ে পৃথিবীর জমিনে নিজের জীবন আদর্শটাকে পরিচালনা করবে। এই কোরআন থেকে গাইডলাইন নেবে, নিজের জীবন আদর্শটাকে এই কোরআন দ্বারা পরিচালিত করবে। কত সুন্দর কথা আল্লাহ বললেন, আল্লামাল কুরআন, আমি আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছি তোমাদেরকে। আজকের কোরআন শিক্ষা যিনি দিয়েছেন, তার কত নিয়ামত, কত নিয়ামত তিনি আমাদেরকে দান করলেন। আমরা কোরআন পড়ি তো নাকি? আমরা কোরআন পড়ি, আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের ঘরের ছেলে, আমরা কোরআনের বাড়ির ছেলে, কারণ কোরআন আমাদের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। বাবাজি, এই কোরআনটা পৃথিবীর জমিনে আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ প্রচার করতে, প্রসার করতে হাবিবের কষ্ট কি কম হয়েছিল? কম হয়েছিল? হয়নি। আজকে তো ইমাম মুয়াজ্জিন এরা কোরআনের কথা ভাষা প্রকাশ করে বলতে গেলে ভয় পায়, কারণ কোরআনের ভাষা প্রকাশ করতে গেলে আমাকে হয়তো মসজিদ থেকে আউট করে দেবে, আমাকে হয়তো মসজিদ থেকে বার করে দেবে, কারণ এই কোরআনেই আছে সুদের কথা, এই কোরআনেই আছে ঘুষের কথা, এই কোরআনেই আছে জেনা ব্যভিচারীর কথা, সব কথা এই কিতাবের মধ্যেই রয়েছে। থাকা সত্ত্বেও আমরা সাধারণভাবে, স্বাভাবিকভাবে আমরা প্রকাশ করে বলতে পারি না। কেন? কিসের জন্য? আমাদের গলা টিপে ধরে রাখা হয়েছে। আমরা যদি এই সুদের বিরুদ্ধে এক্ষুনি কথা বলি, হয়তো অনেক সুদখোরের গায়ে লেগে যাবে। আমরা ঘুষের বিরুদ্ধে যদি কথা বলি, ঘুষখোরের গায়ে লেগে যাবে। আমরা যদি এখন মদখোর, জুয়াখোর, তাড়িখোরের বিরুদ্ধে বলি, হয়তো তার গায়ে লেগে যাবে। লাগার সাথে কি হবে? আমাদের উপরে অ্যাকশন হবে। আমরা এই বিষয়টাকে নিয়ে ভয়ে বলতে পারি না, বলি না, গলা চিপে রাখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই যে স্বাভাবিক ছোট্ট একটি কারণে যদি ভয় করে আমরা বলি না, রাসূলুল্লাহর জামানায় চতুর্মুখী দুশমন ছিল, চতুর্মুখী দুশমন ছিল। সামনে তাকাবে দুশমন, পিছনে তাকাবে দুশমন, সাইডে তাকাবে দুশমন, যেদিকেই তাকায় দুশমন। রাসূলুল্লাহ সেই সময়ও কিন্তু আমার হাবিবুল্লাহ সুদের বিরুদ্ধে বলতে থামেনি, ঘুষের বিরুদ্ধে বলতে থামেনি, জুয়া, মদ, তাড়ি, লটারির বিরুদ্ধে বলতে কিন্তু হাবিবুল্লাহ থামেনি। থেমেছিল? থামেনি। মারের ভয় করেছিল? করেনি। সেই নবী পেয়েছি, রসুল পেয়েছি। দেখেন
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে ঘোষণা করে জানিয়ে দেয়, ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে ঘোষণা করে জানালাম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আমি আল্লাহ পাক তোমার উপরে কিতাব নাযিল করেছি, আমি আল্লাহ পাক তোমার উপরে কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ পাক তোমার উপরে কিতাব নাযিল করলাম, এই কোরআন তোমার উপরে নাযিল করলাম, বাল্লিগ মা উনজিলা ইলাইক, তুমি প্রচার করো, তুমি প্রসার করো, তুমি প্রচার করো, তুমি প্রসার করো। এ উম্মত উম্মতিরা, এই কোরআনটাকে আমার হাবিবুল্লাহ প্রসার করতে গিয়ে আমার রাসূলুল্লাহর কষ্টটা কি কম হয়েছিল? আমার হাবিবুল্লাহর কষ্টটা কি কম হয়েছিল? না 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 না, আমার রাসূলুল্লাহর কষ্টখানা কম হয়নি, কষ্টখানা কম হয়নি। কোথাও বা জিহাদ করতে হয়েছে, কোথাও বা যুদ্ধ করতে হয়েছে, কোথাও বা কাফের বেঈমানদের গালি সহ্য করতে হয়েছে, কোথায় বা কাফের বেঈমানদের ইট পাথর নিক্ষেপ করা সহ্য করতে হয়েছে। তারপরে আমরা কোরআন পেলাম, তারপরে আমরা কোরআন পেলাম। এর নবীর উম্মত উম্মতিরা, ওই কোরআনটাকে পেয়ে আমরা কেমন করে যত্ন করলাম, ওই কোরআনটাকে পেয়ে আমরা কেমন করে যত্ন করে আঁকড়ে নিলাম। না 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 না, আমরা মুসলমান, বুকে হাত রেখে যদি আমি চিন্তা করি, আমার বাড়ির কোরআন শরীফগুলোর উপরে ধুলো পড়ে যাচ্ছে, আমার বাড়ির কোরআন শরীফের উপরে মোটা স্তরে ধুলো পড়ে যাচ্ছে। না 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 না, কোরআন পড়ার মতন এমন কোন লোক পাওয়া যায় না, কোরআন পড়ার মতন এমন কোন মানুষ পাওয়া যায় না। না, ওই কিতাব পড়ার মতন, তেলাওয়াত করার মতন মানুষের অভাব হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, যদি ওই তেলাওয়াত কমে যায়, তেলাওয়াত কমে যায়, আমার রাসূলুল্লাহ বলে তোমরা শুনে রেখে দাও, যত তেলাওয়াত কমবে তত কিয়ামতের কাছাকাছি তোমরা পৌঁছাবে, যত তেলাওয়াত কমবে তত তোমরা কিয়ামতের কাছাকাছি পৌঁছাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আজ যদি আমরা পৃথিবীর জমিনে আমরা কোরআন তেলাওয়াত করতে থাকি, তাহলে আমরা কি ক্ষতি হব? ক্ষতি হব না না না, আমরা ক্ষতির সম্মুখীন হব না। আমাদের কোনো বেঈমান, আমাদের কোনো দুশমন, আমাদের কোনো রাজা, আমাদের কোনো প্রজা আমাদেরকে কোরআন তেলাওয়াতে ফজিলতে কোনো কেউ আজ পর্যন্ত আল্লাহ পাকের দয়ায় ক্ষতি করতে পারবে না। পারবে? কোরআন তেলাওয়াতের এমন এক মুজিজা, এমন এক ফজিলাত। এই বাবু, কি রে বাবা, হ্যাঁ, কোরআন এমন এক গ্রন্থ, এমন এক কিতাব, যার লেখক পৃথিবীর জমিনের কেউ নয়। আজকে তেলাওয়াতের সংখ্যা খুবই কম হয়ে গেছে। কম হবে নাই বা কেন বলেন? আচ্ছা একটু বলেন তো, কোরআন তেলাওয়াত মহিলারা বেশি করে না পুরুষেরা? বলেন, মহিলারা বেশি করে তেলাওয়াত, পুরুষরা তার তুলনায় কম। আমি কিছুদিন আগে এক বক্তার মানে মাহফিলের স্টেজে বসে একটা বিষয় আলোচনা করছিলেন। এক বক্তা বলতে, সরাসরি নাম বলতেও আমার অসুবিধা লাগে না, ক্যানিং সাইটে বাড়ি, হাফেজ সাইফুল্লাহ সাহেব। সত্যি আমার খুবই খারাপ লেগেছে, যেই মহিলারা কোরআন তেলাওয়াত বেশি করে সেই মহিলাদেরকে ডাইরেক্ট কোরআনুল মাজিদকে নিয়ে এমন করে ব্যঙ্গাত্মকভাবে আলোচনা করেছে, আপনি শুনলে আপনার কষ্ট লাগবে। কোরআনকে ব্যঙ্গ করছে কিভাবে, আমার বলতে লজ্জা করছে। যেভাবে ওই সুনামধন্য বক্তা তেলাওয়াত করেছে, এমন করে বলতে চাইছে যে কোরআনুল মাজিদ মহিলাদের পড়া নিষিদ্ধ, যে মহিলারা কোরআন পড়তে পারবে না। স্বাভাবিকভাবেই আমরা জানি, আমরা পুরুষ, আমরা মসজিদের ইমাম, আমরা হাফেজ, আমরা আলেম, আমাদের তুলনায় তাদের পড়া খারাপ।
স্বাভাবিকভাবে জানি মহিলাদের পড়া খারাপ, তা বলে কি ওদের পড়া খারাপ হলেও ওরা কি কোরআন তেলাওয়াত করতে পারবে না? হ্যাঁ, কিন্তু যেভাবে ব্যঙ্গ করেছে কোরআন মহিলারা পড়ছে, এই কোরআন পড়াটাকে ব্যঙ্গ করা হয়েছে যেভাবে, খুবই খারাপ। আমি অনুরোধ করব, এই বিষয়গুলো ভালো জিনিস নয়। এটা শুধু আপনার ওয়াজ ইন্টারনেট মোবাইলে সব জায়গাতে চলছে। এটা কোনো গায়ের কম শুনবে যে এই কোরআন তেলাওয়াতটাকে ব্যঙ্গ করা হয়েছে, গায়ের কম শুনবে। তারা শুনলে কি বলবে, কি মনে করবে এই কোরআনের এই ব্যঙ্গ করার বিষয়টাকে নিয়ে? আরও কিছু বিষয় দেখছি আজানকে নিয়ে বিশালভাবে ব্যঙ্গ করছে। কোন বুড়ো ব্যক্তি, কে বয়স্ক ব্যক্তি কেমন করে আজান দেয়, কিভাবে আজান দেয়, কি ব্যাপার, এগুলো কি চলছে? আজব ব্যাপার। কিন্তু কোরআন তেলাওয়াতের বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু গিফারির কুয়ার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, সেই সময় আল্লাহ পাকের ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আল্লাহ পাক এক হরফে কোরআন তেলাওয়াত করতে বলেছেন। কয় হরফে? এক হরফে। একটু বুঝবেন, এখানে এক হরফে তেলাওয়াত করতে বলেছেন। কারণ এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো, এটা আবু দাউদ শরীফের হাদিস, যে কোরআন মহিলাদের পড়া খারাপ বলে মহিলারা পড়তে পারবে না, যে মহিলাদের পড়া খারাপ বলে মহিলারা কোরআন পড়া থেকে বঞ্চিত হবে না। আল্লাহ পাকের রাসূলের কাছে যখন বলা হয়েছে এক হরফে কোরআন তেলাওয়াত করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফারিস্তাকে বললেন, ও ফারিস্তা, আমার উম্মতি আঞ্চলিক ভেদের কারণে বিভিন্ন জায়গায় আমার উম্মত, কেউ বা ইন্ডিয়ান, কেউ বা নেপাল, কেউ বা ভুটান, কেউ বা আরবিয়ান ভাষায় কোরআন নাজিল হয়েছে, তাহলে আমার ইন্ডিয়ান মুসলমান তারা কি কোরআন পড়বে না? ফারিস্তাকে বললেন, ফারিস্তা যাও আমার আল্লাহকে বলো কোরআন যেন পড়া সহজ করে দেয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাখানা যখন বললেন, ফেরেশতা জিবরিল তখন আবার আল্লাহ পাকের দরবারে গেলেন, ও আল্লাহ, আপনার হাবিব এক হরফের উপরে কোরআন শরীফ পড়াতে সন্তুষ্ট নয়। আমার আল্লাহ পাক বললেন, এ আমার ফেরেশতা, যাও যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিব জানো 7 হরফে কোরআন মাজিদ তেলাওয়াত করে। ইন্না নুজিলা হাযাল কুরআন আলা সাবআতি আহরুফিন, আমি আল্লাহ পাক 7 হরফে কোরআন নাজিল করেছি, 7 রকম কোয়ালিটি, 7 রকম ভাষাতে আমি আল্লাহ পাক কোরআন মাজিদ নাজিল করেছি। যাও, তোমাদের যেটা সহজ হয় সেইভাবেই তোমরা কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ পাক ওই তেলাওয়াতকে কবুল আর মনজুর করে নেব। যাও, তোমাদের যেভাবে তেলাওয়াত করতে সুবিধা হয় সেইভাবেই তেলাওয়াত করো, আমি আল্লাহ কবুল করব। কারণ আমরা কেউ বাঙালি, কেউ হিন্দুস্তানি, কেউ আমরা অনেক রকম ভাষাবিদ আমরা ব্যক্তি মানুষ। আচ্ছা বলেন, আপনাদের এখানে এই যে কাটারি যেটা মানে কাট কাটা হয়, ওটা কি বলে আপনাদের এখানে? কি বলা হয়? কাটারি, কিন্তু আমাদের ওই সাইডে এটাকে বলা হয় দা। তাহলে একটা জিনিসের দুটো অর্থ হচ্ছে, আপনাদের কাছে একরকম, আমার কাছে আর একরকম। সেই হেতু কোরআন মাজিদ আরবিয়ান ভাষায় নাজিল, তাদের ভাষা সুন্দর এত করে তারা যে বলতে পারবে, আমরা তত সুন্দর বলতে পারবো না। তাহলে কি কোরআন তেলাওয়াত করব না? ব্যঙ্গ করার কি আছে? এমন করে ইয়াসিনে রে, ওয়াল কুরআনিল হাকিমে রে, এভাবে ব্যঙ্গ করে কি দরকার আছে মানুষের কাছে উপস্থাপন করার? আফসোস। আল্লাহ পাক মাফ করুক, আল্লাহ পাক ক্ষমা করুক আমাদেরকে। আজান নিয়ে, কোরআন নিয়ে এইসব কি হচ্ছে?
আল্লাহ পাক আমাদের সকলকে যেন ক্ষমা করুক, সকলকে যেন মাফ করুক। আল্লাহ পাক আমাদেরকে যেন তার সহি সালামতের পথে আল্লাহ পাক পরিচালিত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একবার মোহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। বোতলটা দেন তো পানি খায়। लब पे ज़िक्रे खुदा हो अगर घर घरी, फिर इबादत की लाजत का क्या पूछना। फिक्र उम्मत हो दिल में अगर घर घरी, फिर सादत की लाजत का क्या पूछना। लब पे ज़िक्रे खुदा हो अगर घर घरी, फिर इबादत की लाजत का क्या पूछना। लब पे ज़िक्रे खुदा हो अगर घर घरी, फिर इबादत की लाजत का क्या पूछना। हम तिलावत करे रब के कुरान की, वर वजाहत करे रब के अहकाम की। हम तिलावत करे रब के कुरान की, वर वजाहत करे रब के अहकाम की। ऐसे फिक्रों में खो जाए इंसान सब, फिर हिदायत की लाजत का क्या पूछना। लब पे ज़िक्रे खुदा हो अगर घर घरी, फिर इबादत की लाजत का क्या पूछना। फिक्र उम्मत हो दिल में अगर घर घरी, फिर इबादत की लाजत का क्या पूछना। एक अल्लाह की हम इबादत करें, वर असनाम की हम निकारत करें। एक अल्लाह की हम इबादत करें, वर असनाम की हम निकारत करें। दिल से कर ले पसंद प्यार इस्लाम को, दिल से कर ले पसंद प्यार इस्लाम को। फिर असाअत की लाजत का क्या पूछना। लब पे ज़िक्रे खुदा हो अगर घर घरी, फिर इबादत की लाजत का क्या पूछना। फिक्र उम्मत हो दिल में अगर घर घरी, फिर इबादत की लाजत का क्या पूछना। अल्लाहुम्मा सल्ले अला। কুরআন মাজিদের একটি আয়াতে ফাজকুরুনি আযকুরুকুম, এই আয়াতটার ব্যাখ্যাতে একটা হাদিস এনেছেন, যে হাদিসটি হাদিসে কুদসি। হাদিসটা বলছেন, মান যাকারানি ফি নাফসিহি যাকারতাহু ফি নাফসি, ওয়া মান যাকারানি ফি মালাইন যাকারতাহু ফি মালাইন। কত সুন্দর করে বললেন, মান যাকারানি ফি নাফসিহি, যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, অর্থাৎ সে মনে মনে হোক বা জোরে জোরে হোক, মনে মনে আমাকে যদি স্মরণ করে, আমি আল্লাহ পাক ওই বান্দাটাকেও মনে মনে স্মরণ করব। বলেন না সুবহানাল্লাহ। যদি বান্দা আমাকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ পাক ওই বান্দাকে মনে মনে স্মরণ করব। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী দিগকে বললেন, আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আমাকে ঘোষণা করে জানিয়েছেন। ও আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক বলেন, মান
যাকারানি ফি নাফসিহি যাকাতাহু ফি নাফসি ওয়া মান যাকারানি ফি মালাইন যাকাতাহু ফি মালাইন। দুনিয়া জমিনে যদি কোনো বান্দা আমার আল্লাহকে যদি মনে মনে স্মরণ করে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে জানিয়েছেন, ও আমার বান্দা দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক আমাকে তুমি মনে মনে স্মরণ করলে আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, আমাকে মনে মনে স্মরণ করার পরিবর্তে আমি আল্লাহ পাক তোমাকে ঘোষণা দিলাম, আমাকে মনে মনে স্মরণ করার পরিবর্তে এ আমার বান্দা আমি আল্লাহ পাক আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর দয়ালু বান্দা তুমি আমাকে মনে মনে স্মরণ করলে আমি আল্লাহ পাক আমার মনে মনে স্মরণ করার পরিবর্তে আমি আল্লাহ পাক তোমাকেও মনে মনে স্মরণ করব। বান্দা যখন আল্লাহকে মনে মনে স্মরণ করবে, চিৎকার করে পাগলের মতো নয়, মনে মনে স্মরণ করবে, আমার আল্লাহ ওই বান্দাটাকে মনে মনেও স্মরণ করবে। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহর কত দয়া, কত মায়া। আমরা মনে মনে শুয়ে থাকতে থাকতে, বসে থাকতে থাকতে আমরা মনে মনে স্মরণ করতে পারবো না? পারবো না? পারবো। তাহলে আল্লাহকে যদি স্মরণ করি, আমার আল্লাহ যদি আমাদেরকে অধমদেরকে স্মরণ করেন, ভালো না খারাপ? ভালো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মাতিরা, আমার আল্লাহ পাক আমার হাবিবকে বলে, ও আমার হাবিব পেয়ারা, আমি আল্লাহ পাক ঘোষণা করে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক ঘোষণা করে জানালাম, ও আমার হাবিব পেয়ারা জানিয়ে দাও, পৃথিবীর জমিনে যদি কোনো বান্দা, পৃথিবীর জমিনে যদি কোনো বান্দা আমি আল্লাহ পাক আমাকে কোনো মহল্লায় বসে, কোনো জামাতে বসে, কোনো মহল্লায় বসে, কোনো জামাতে বসে, কোনো মাজলিসে বসে, কোনো জলসায় বসে আমি আল্লাহ পাক যদি আমাকে স্মরণ করে, আমি আল্লাহ পাক ঘোষণা করে জানালাম, ওই বান্দাটাকে আমি আল্লাহ পাক ওই সমাবেশের তুলনায় এক মহান সমাবেশে আমি আল্লাহ পাক ওই বান্দাটাকে স্মরণ করব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা অন্ধকার মনে মনে তো দূরের কথা, যদি আমি আল্লাহ পাক আমাকে মনে মনে স্মরণ করো, কোনো মাজলিসে বসে, কোনো মাহফিলে বসে, কোনো জামাতে বসে আমি আল্লাহ আমাকে যদি তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে এক বড় মহান সমাবেশে তোমাদেরকে স্মরণ করব। বলেন না সুবহানাল্লাহ। একটা মহান সমাবেশে আমরা এই জায়গাটাতে যে বসে আছি আমরা, এটা একটি সমাবেশ না সমাবেশ নয়, একটা জামাত না জামাত নয়, একের অধিক মানুষ আছি, এটা একটি জামাত। আল্লাহ বলেন তোমাদের এই ছোট জামাতের থেকে একটি বড় মহান জামাতে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আর একবার বলা যায় না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমি আল্লাহ তোমাদেরকে এক মহান সমাবেশে স্মরণ করব। সেই সমাবেশটা কি? কোন সমাবেশ? কোন সমাবেশ? স্মরণ করো বান্দা, যে সমাবেশে তুমি বিপদে পড়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মাতিরা, আমার আল্লাহ পাক বলে, এ আমার বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে কোন সমাবেশে স্মরণ করব। পৃথিবীর জমিনে একটি ছোট্ট সমাবেশে স্মরণ করলে, পৃথিবীর জমিনে একটি ছোট্ট সমাবেশে স্মরণ করলে আমি আল্লাহ পাক তোমাদেরকে কোন সমাবেশে স্মরণ করব। এ আমার বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে আমার ছোট্ট সমাবেশে বসে স্মরণ করার পরিবর্তে আমি আল্লাহ পাক তোমাদেরকে এক মহান সমাবেশে স্মরণ করব। ওই সমাবেশটা কোন সমাবেশ হবে? ওই সমাবেশটা কোন সমাবেশ হবে? আমার আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দিয়ে বলে, এ আমার বান্দা, যখন তোমরা বিপদে পড়ে যাবে, ওই মহাশান আমি ওই যে কঠিন বিপদের দিন, ওই কঠিন বিপদের দিনেতে আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করব। কোন সমাবেশে স্মরণ করব? মহাশারের কঠিন দিন। ওই কঠিন দিনেতে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কেমন কঠিন দিন? যে দিনেতে পিতা পুত্রর হবে না, কন্যা মা কন্যার হবে না, পিতা পুত্রর হবে না, এমন কঠিন সময়ে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে কোনো সমাবেশে বসে স্মরণ করার পরিবর্তে, এ আমার বান্দারা
তোমাদেরকে ওই কঠিন সমাবেশে যদি স্মরণ করে থাকি, বান্দা তুমি বলো ওই সমাবেশে স্মরণ করার পরিবর্তে আমি আল্লাহ পাক যদি তোমাকে মাফ করে দিই, আমি আল্লাহ পাক যদি তোমাকে ক্ষমা করে দিই, এ বান্দা দুনিয়া জমিনে 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ মাহফিলে বসে থেকে কোরআন হাদিসের কথা স্মরণ করার পরিবর্তে আমি আল্লাহ পাক যদি তোমাদেরকে এই মহান কঠিন সমাবেশে যদি স্মরণ করে থাকি, বান্দা তোমরা সফলতা নাকি না অসফলতা জানাও। আমার আল্লাহ পাক বলেন, এ বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে সফলতা দান করব দুনিয়ার জমিনের কাজ কর্ম দেখে, আখিরাতে আমি আল্লাহ পাক সফলতার চাবিকাঠি তোমাদের হাতে ধরিয়ে দেব।